মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করা হবে। এজন্য তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উৎসুক জনতার প্রবেশ বন্ধে চারপাশে বেঁধে দেওয়া হয় বর্ডার লাইন। কেউ যাতে আশপাশ ও সেখানকার বাড়িঘরে অবস্থান না করেন, হ্যান্ড মাইকে সেই ঘোষণাও দেয় পুলিশ। সবাই দূরে চলে যান, আপনাদের সবার জীবনের মূল্যের দাম আছে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ারিয়া গ্রামের কৃষি জমিতে মঙ্গলবার বিকেল থেকে শেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা থেকে যাওয়া পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একাজে সহযোগিতা করে স্থানীয় প্রশাসন। অবশেষে এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় রাত ৮টার দিকে। কিন্তু এর স্প্লিন্টারের আঘাতে আশপাশের অর্ধশত বাড়িঘর ও দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়। আঘাত পায় অন্তত ৩টি গরু। গজারিয়া থানার ওসি আনোয়ার আজম আজাদ জানিয়েছেন, নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টার ছড়ায় অন্তত ২০০ মিটার পর্যন্ত। স্থানীয়রা জানিয়েছেন, প্রচণ্ড শব্দ ও কাঁপুনিতে অনেকের ঘরে থাকা টিভি, ফ্রিজের ক্ষয়ক্ষতি সহ কারো কারো ঘরের চাল উড়ে গেছে। ঝাঁকুনি অনুভূত হয় ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরেও। ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয়দের সান্ত্বনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই কাজটি করার জন্য যতটুকু সরকার আনা দরকার সেটার জন্য আপনারা সহযোগিতা করেছেন, চলে গেছেন। গত সোমবার আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফ নামের এক ব্যক্তির কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গেলে মর্টার শেলটির সন্ধান পাওয়া যায়। প্রথমে এটিকে স্থানীয়রা মনে করেছিলেন সীমানা পিলার, কিন্তু পরে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। তবে শেলটি ঠিক কোন সময়কার সেটি নিশ্চিত হওয়া যায়নি। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।